বন্ধুরা, বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর নাম তো সবাই শুনেছ, কিন্তু এই কার্তিক পুজো ঘুরে দেখবেন কি করে? তার জন্য আমি নিয়ে চলে এসেছি গুগল ম্যাপ, যেটা আপনি দেখে আরামসে ঠাকুরগুলো দেখতে পারবেন। আমি এটা দুটো পার্টে করেছি। ফার্স্ট পার্টটা আমি দেখিনি, তারপরে সেকেন্ড পার্টটা আপনাদের দেখাচ্ছি। এই গুগল ম্যাপের সাহায্যে আপনি কিন্তু অনায়াসে বাঁশবেড়িয়ার থেকে এই কার্তিক পুজোগুলো দেখতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক কার্তিক পুজো পরিক্রমা। তো আপনারা যেখানেই থাকুন না কেন, আপনাদের আসতে হবে বাঁশবেড়িয়া রেলওয়ে স্টেশন থেকে হেঁটেই আমরা প্রথমে পেয়ে যাব এ পয়েন্ট। এবং সোজা হেঁটে গঙ্গার সাইডে হাঁটতে থাকবেন, দিকে পেয়ে যাবেন এ পয়েন্টে রয়েছে আমাদের বাঘাযতীন সংঘ। এখান থেকে বেরিয়ে এসে আমরা যাব এবার বি পয়েন্টে। ঠিক আপনাদের সোজা বেরিয়ে আসতে হবে বি পয়েন্টে রয়েছে মিতালি সংঘ। এখানে মিতালি সংঘের পুজোটি হয়। এগুলো সব আমি যেগুলো দেখাচ্ছি সব বড় পুজো। তো টোটাল অনেক পুজো হয়, প্রায় আমি 22টা ঠাকুর দেখেছিলাম আগের বছর, বাট সব কটার নাম এখানে খুঁজছি তো পাচ্ছি না ক্লাবগুলোর নাম। তো যেগুলো আমি দেখেছি, যেগুলো নাম পেয়েছি বড় বড় পুজোগুলোর নাম, সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো আপনারা এই পথেই পেয়ে যাবেন, আরও পুজো পেয়ে যাবেন। তো দেখতে থাকুন। চলুন তারপরে যাব এখান থেকে সোজা সি পয়েন্টে আছে কুন্ডুপল্লী। এখানে কুন্ডুপল্লীর পুজোটি হয় সি পয়েন্টে। এই কুন্ডুপল্লীর মাঠে পুজোটি হয়। এখানে আপনারা একটা ভালো প্যান্ডেলও পেয়ে যাবেন। এখান থেকে চলে যাব আমরা ডি পয়েন্টে রয়েছে মিলনী পল্লী। এই জায়গাটায় একটা বড় পুজো হয়। এরপরে চলে যাব আমরা ঠিক সোজা এসে মিলনী পল্লী রোডের একদম বাঁ দিকে চলে যাব। বাঁ দিক দিয়ে হেঁটে আমরা চলে যাব ই পয়েন্টে, কিশোর বাহিনী ক্লাব। এই পুজোটি কিন্তু খুব বড় করে হয় বন্ধুরা। এখান থেকে এবার আমরা বাঁশবেড়িয়া রোডটা ধরে চলে আসবো একদম এফ পয়েন্টে। আমরা ই পয়েন্ট লাস্ট দেখে চলে আসবো এফ পয়েন্টে। এছাড়াও আরও এখানে অনেকগুলো পুজো হয়, আমি দ্বিতীয়বারে ম্যাপটায় আপনাদের দেখাচ্ছি। আমরা চলে আসবো এফ পয়েন্টে। এটা হচ্ছে মিলনপল্লী পুজো হয় এফ পয়েন্টে। এখান থেকে আপনারা চলে যেতে পারেন জি পয়েন্টে, ঘোষপাড়া রবীন্দ্র সংঘ। এই পুজোটি কিন্তু বন্ধুরা বড় করে হয়। তো ঘোষপাড়ার পুজোটি দেখে আপনারা রেল লাইন ক্রস করে আপনারা চলে যেতে পারেন এইচ পয়েন্টে চলে যেতে পারেন মিঠাপুকুরের পুজোটি এখানে হয়। আর না হলে আপনারা আবার সোজা এসে ক্রস করে চলে আসতে পারেন ইয়ংস্টার ক্লাবের এদিকে। ইয়ংস্টার ক্লাবটা অনেকটা দূরে হয়ে যায়। এই দুটো আপনার এইচ আর আইটা আপনারা জাস্ট স্কিপ করতে পারেন। আরও এই সাইডে বাঁশবেড়িয়ার এই সাইডে আমাদের গঙ্গার সাইডে আরও পুজো হয়, সেগুলো দেখতে পারেন। তো এই দুটো পুজো স্কিপ করে যেতে পারেন। চলুন দেখাই নেক্সট ম্যাপটি। বন্ধুরা চলুন এবার দ্বিতীয় রাউন্ডের ঠাকুরগুলো দেখে নিই। তো এই পয়েন্টে আমরা চলে এসেছিলাম এইদিকে। তো এই পয়েন্টে যাব। এই পয়েন্টে আছে জেবিসি ক্লাব, যুবক বালক সংঘ। পুজোটি দেখে নিয়ে আমরা চলে যাব বি পয়েন্টে।
অনেকটা হাঁটতে হবে। বি পয়েন্টে চলে যাব। বি পয়েন্টে আছে আগন্তুক ক্লাব। এই আগন্তুক ক্লাবটা কিন্তু বড় পুজো করে, আপনারা এটা মিস করবেন না। তো এই পুজোটা বি পয়েন্টের পুজো দেখে আমরা চলে যাব সি পয়েন্টে, একদম নদীর সাইডে। নদীর সাইডে কিন্তু এই যে এই জায়গাটায় পুজো করে একটা, এখানে একটা পুজো করে, এইখানে একটা পুজো, এখানে হচ্ছে সি পয়েন্টের পুজোটা। সি পয়েন্টে রয়েছে শিব দুর্গা বয়েজ ক্লাবের পুজোটি। আপনারা এটা দেখে নিয়ে চলে যাবেন একদম সিধা ডি পয়েন্টে। ডি পয়েন্টের পুজোটিও একদম কিন্তু ঘাটের সাইডে হয়, গণেশ ঘাটের পুজোটি। গণেশ ঘাটের পুজোটি দেখে নিয়ে আপনারা চলে যাবেন ই পয়েন্টে, সোজা বাঁ দিকে চলে আসবেন ই পয়েন্টে। ই পয়েন্টের পুজোটি, অভিযাত্রী ক্লাবের পুজোটি দেখে নেবেন। এটাই বড় পুজো হয়, প্যান্ডেল খুব দুর্দান্ত করে। এই পুজোটি দেখে নিয়ে আপনারা চলে যাবেন এফ পয়েন্টে। ওখান থেকে সোজা বেরিয়ে এসে একদম এফ পয়েন্টে চলে আসবেন। এই এফ পয়েন্টে তো সবাই চেনেন আশা করি, হংসেশ্বরী মন্দিরের রাজবাড়ির পুজোটি হয়। হংসেশ্বরী মন্দির তো আপনারা সবাই জানেন, গেছেন হয়তো। তো এই পুজোটি দেখে নিয়ে হংসেশ্বরী মাকে দর্শন করে আপনারা বেরিয়ে যাবেন একদম জি পয়েন্টে। জি পয়েন্টের পুজো, আমরা চলে আসবো জি পয়েন্টের পুজো। নারায়ণ টেম্পলের পুজোটি, এখানে কিন্তু নারায়ণের পুজো হয়। পুজোটি দেখে আমরা চলে যাব এইচ পয়েন্টে, একদম সোজা এইচ পয়েন্টের পুজোতে। বাঁশবেড়িয়া জাগরণী যুবক ক্লাব, এইচ পয়েন্টের পুজোটি দেখে আমরা চলে আসবো আই পয়েন্টে, আমাদের শেষ পুজো ঠাকুরটি দেখতে। বাঁশবেড়িয়া রামকৃষ্ণ সংঘ, এই পুজোটি দেখে আপনারা এখান থেকে একদম সামনেই বাঁশবেড়িয়া স্টেশনে এসে আপনারা চলে যেতে পারেন। তো বাঁশবেড়িয়ায় এই সব ঠাকুরই কিন্তু কার্তিক ঠাকুর নয়, মানে কার্তিক ঠাকুরের পুজো হয় না, মানে মিলিয়ে মিশিয়ে পুজো হয়। যেমন রাসে হয়, নবদ্বীপের রাসে যেমন পুজো হয়, সব ঠাকুর মিলিয়ে মিশিয়ে, কোনো জায়গায় কালী পুজো হয়, কোনো জায়গায় বিষ্ণু পুজো হয়, গণেশ পুজো হয়, সব ধরনের পুজো হয়। তো আপনারা যান, এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ভালো করে ঘুরতে পারবেন। তো ঘুরে আসুন। আর আমি আমি এখানে গুগল ম্যাপে দিলাম, আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখানে ট্যাপ করেও গুগল ম্যাপ খুলেও যেতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো টাটা, কার্তিক পুজো খুব যেন ভালো যায় আপনাদের।